জাপানের ক্ষেত থেকে কুমড়ো কেটে জাপানিজ বন্ধুকে উপহার দিলাম। কতই না মজার একটা দিন। তার সাথে তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে এটাও জানাবো যে জাপানে সিম কার্ড তুলতে গেলে কোন কোন জিনিসগুলো ম্যান্ডেটরি আর কোন সিম কার্ড এখানে সব থেকে বেশি সস্তা। আশা করছি তোমাদের ব্লগ ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু সবাই আমার সাথে এন্ড অবধি থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আজকে বিকেলবেলা একদম বাইরে চলে এসেছি। প্রচণ্ড মেঘও করেছে, আবার হাওয়াও দিচ্ছে। জানি না বৃষ্টি হবে কিনা, তবে আজকে কুমড়ো খেতে কুমড়ো কাটতে এসেছি। আর আজকে কিন্তু আমরা একা নেই, আমাদের সাথে আমাদের এক জাপানিজ ফ্রেন্ডও রয়েছে যার নাম দাইসুকে সান। অল্প কয়েকদিনেই ওনার সাথে আমাদের দুজনেরই খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। আসলে উনি আমাদের পাশের অ্যাপার্টমেন্টে যে ভদ্রলোক থাকে তার বন্ধু। তো বন্ধুর বাড়িতে উনি মাঝে মধ্যেই আসেন, আর আমার ব্যালকনিতে এত গাছ লাগানো দেখে সেই সূত্রে আমাদের কথাবার্তার আলাপ হয় আর বন্ধুত্ব হয়। হাই, আরিগাতো। হাই, থ্যাংক ইউ সো মাচ। কাওয়াই।同じぐらい可愛い。でも本当に日本のためにありがとう。Thank you for living in Japan。いやいや、これを私食べる。明日作るかな。দেখলেই তো তোমরা ওনাকে কুমড়ো দেওয়াতে উনি কত খুশি হয়েছে। আর উনি যখনই ওনার বন্ধু বাড়িতে ঘুরতে আসে আমাদের এই গাছপালা এই ক্ষেত নিয়ে প্রচুর আলোচনা হয়। আর সব থেকে মজার আরেকটা জিনিস হলো, আমার হাজবেন্ড আগে যে জায়গায় জব করতো সেই কোম্পানিরই একটা আলাদা ডিপার্টমেন্টে উনি চাকরি করতো। কতটাই না অবাক লাগে ভাবলে যে পৃথিবী সত্যি গোল। ঠিক মানুষের সাথে মানুষের দেখা হয়েই যায়। একই জায়গায় একই কোম্পানিতে চাকরি করেছে, বাট ডিফারেন্ট ব্রাঞ্চে কখনো দেখা হয়। সে এখন গল্প করতে করতে যখন দেখা হয়েছে তখন সব আর কি বেরিয়ে আসছে পুরনো দিনের কথা। ঘরে চলে এসেছি কারণ বিকেলবেলা থেকেই না মেঘ ছাওয়া করছিল, বড্ড হাওয়াও দিচ্ছিল। আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। একেতে একটু বাইরে বেরোনো ছিল, এখন কি যে হচ্ছে বিকেলবেলাটা করেই যে বাইরে যে বেরোবো সেই সময়টাতেই একদম বৃষ্টি এসে সব কিছু একদম ভন্ডুল করে দিচ্ছে। তবে মনে হচ্ছে এখন বৃষ্টিটা একটু ধরেছে, দেখি তাহলে বাইরে বেরোই, ফাইনালি যেতে পারি কি না, কারণ কিছু জিনিসও নেওয়ার আছে। এই যে একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে, কিন্তু এমন বৃষ্টি পড়ছে ভিজে যাব। গুড়ি বৃষ্টি পড়ছে কিন্তু ভিজে যাব, তার জন্য আর কোথাও যেতেই পারলাম না। বেকার আমি মেকআপ টেকআপ করলাম। আজকে এই দিনটা পুরো বেকার হয়ে গেল, বিকেলটা এইভাবেই বাড়িতে কাটিয়ে দিতে হবে। তাহলে চলো এরপর থেকে ব্লগটা কন্টিনিউ করি, কি করছি ঘরের মধ্যে সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করি। চলো, এই ওয়াল স্টিকারটা না শেইন থেকে অর্ডার করেছিলাম। ওয়ালটা খুব ফাঁকা লাগছিল দেখে, তো কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমার কিন্তু বেশ কিউট লাগছে। তো ফাইনালি না আধা ঘন্টা মতো পর বৃষ্টিটা যখন একটু ধরেছে ভাবলাম যে যাই, লেবু নেওয়ার আছে, তার জন্যই বেরিয়ে পড়েছি। আর বৃষ্টি হওয়ার পর না গ্রামটা এত সুন্দর লাগে, এত সুন্দর মুগ্ধ পরিবেশ লাগে, মনে হয় আমি এইখানে না সাইকেল রেখে এই ক্ষেতের পাশে বসে পড়ি। তোমাদেরকে ভিডিও শুরুতেই আরেকটা জিনিস নিয়ে কথা বলছিলাম, সেইটা হলো জাপানে সিম কার্ড কিভাবে নেবে। জাপানে সিম কার্ড নিতে গেলে কিন্তু একটা জিনিস ছাড়া তোমরা সিম কার্ড পাবে না, সেইটা হলো পাসপোর্ট। কারণ আমি এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, যখন আমি সিম কার্ড তুলতে যাই তখন আমার পাসপোর্টটা আমি নিয়ে যেতে ভুলে যাই। তবে আমার কাছে কিন্তু আমার পাসপোর্টের কপি আমার ফোনে ছিল, বাট তারা সেটা নিতে রাজি হয়নি। মানে জাপানে জাইরো কার্ড বা রেসিডেন্স কার্ডের পাশাপাশি কিন্তু অরিজিনাল পাসপোর্টও তোমাদেরকে নিয়ে যেতে হবে সিম কার্ড তোলার ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, জাপানে কোন সিম সব থেকে বেশি সস্তা বা কম খরচ। জাপানে ইউকিউ বলে একটা সিম কোম্পানি আছে, যেটা এখনো অবধি সব থেকে চিপ বলে আমার মনে হয়। আমাদের ঘরে যেহেতু ওয়াইফাই রয়েছে, তার জন্য বাইরে বেরোনোর জন্য এমার্জেন্সি পারপাসের ক্ষেত্রেই শুধু আমি আমার ফোনে ইন্টারনেট ব্যবহার করি। সেইটা হলো মাত্র 3 GB ইন্টারনেট থাকে কল ছাড়া। তো এই 3 GB ইন্টারনেটের আমার প্রতি মাসের বিল আসে মাত্র 1600 ইয়েন। আর আমার হাজবেন্ড চালায় AU কোম্পানির সিম। তো এই একই জিনিস মানে 3 GB ইন্টারনেট উইদাউট কল আমার হাজবেন্ডকে বিল পেমেন্ট করতে হয় প্রতি মাসে 3000 টাকার মতো।
মানে সেই ক্ষেত্রে কিন্তু আমি একদমই হাফ প্রাইস পে করছি আমার 3 জিবি ইন্টারনেটের জন্য। আর কলিংয়ের ক্ষেত্রেও তেমন একটা পয়সা লাগে না। কেউ যদি এর সাথে কল ইনক্লুড করে নিতে চায় তাহলে কিছুটা বিলের পরিমাণ বাড়বে, তবে আমরা ইনক্লুড করি না কেন, কল সেরকমভাবে প্রয়োজন পড়ে না, যেহেতু ইন্টারনেট সাথে থাকে তাই ইন্টারনেট কলিংয়ের মাধ্যমেই হয়ে যায়। আর খুব এমার্জেন্সি পারপাসে কল করতে লাগলেও সেই ওই যেইটুকু পরিমাণ আপনারা কথা বলেছেন ওইটুকু পরিমাণের বিল পরের মাসের সাথে অ্যাড হবে, সেটা খরচটাও কিন্তু অনেক কম, মানে খুব একটা আহামরি অনেক বেশি পরিমাণ টাকা তার জন্য আপনার বিলের সাথে অ্যাড হয়ে যাবে না। তাই আমার পার্সোনালি মনে হয় যে কারো বাড়িতে যদি ওয়াইফাই থেকে থাকে তাহলে মাত্র এই 3 জিবির যে প্ল্যানটা রয়েছে ইউকিউ সিমে সেটা নেওয়াই ভালো। মাত্র 1600 ইয়েন প্রতি মাসে খরচ হবে, তেমন একটা কিন্তু খরচ হবে না, কারণ ওইদিকে কিন্তু আবার ওয়াইফাইয়ের বিলও পেমেন্ট করতে হবে। আর বাড়িতে ওয়াইফাই থাকাটা আমি মনে করি যে অনেকটা হেল্পফুল হয়। এবার বাকিটা হচ্ছে যার যার পার্সোনাল ব্যাপার, যার যার পার্সোনাল মতামত। তো ডাইরেক্সো থেকে শপিং করে বাড়ি ফেরার সময় আরেকটা জিনিস যেটা তোমাদের আগেও দেখিয়েছি সেই জিনিসটা আমার আবারও চোখে পড়লো। আর মাত্র হাতে 2 দিন রয়েছে, তারপরেই 2 দিনের জন্য মানে 27 তারিখ আর 28 তারিখ আমাদের তামামুরাতে বড় একটা মাৎসরি বা উৎসব হচ্ছে, যেটা আমাদের এই গ্রামের উৎসব। তো তার জন্যই কিন্তু এইখানে দেখো সবাই কোমর বেঁধে লেগে পড়েছে প্র্যাকটিসের জন্য। এই জিনিসটা দেখার সময় আমার এত আনন্দ হচ্ছিল, মনে হচ্ছিল যেন দুর্গাপূজার প্রিপারেশন চলছে। আর আমি প্রত্যেকটা মানুষের চোখে মুখেও সেই রকম এক্সাইটমেন্ট একটা আমি দেখছিলাম। আমরা যেরকম দুর্গাপূজার জন্য অধীর আগ্রহে বসে থাকি এক্সাইটমেন্ট নিয়ে, তারাও কিন্তু অতটাই মজা করছে, তাদের মধ্যেই ঠিক সেম পরিমাণ এক্সাইটমেন্ট কিন্তু আমি দেখতে পারছিলাম। এই টানা 1 মাস বা 15 দিন আগে থেকে এই প্র্যাকটিস, তারপর 2 দিনের জন্য এই উৎসব একদমই টোটালি একটা অন্যরকম ভাইব এনে দেয় আমাদের এই জাপানের ব্যস্ত জীবনের মধ্যে। তো বাড়ি এসে একটু আজকে চিকেন তন্দুরি করব ভাবছিলাম, যার জন্য কিন্তু আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে আমি রেখে গিয়েছিলাম। তো ব্যাপারটা হয়েছে এখানে একটা খুবই মজার, তোমাদের সাথে শেয়ার করি। ওকে আমি বলেছিলাম যে আজকে একটু কাঠিতে পুড়বো, বাট বলে দিইনি মাংসগুলোর পিস কতটা করতে হবে, আর ওরও সেরকম না আইডিয়া ছিল না। তো ও বড় বড় পিসই রেখে দিয়েছে, সেরকম আর ছোট করেনি। তো একবার ভাবছিলাম যে এই বড় পিসগুলোই কাঠিতে ঢুকিয়ে দেখি, তবে দেখলাম যে ভালো হবে না, তার জন্য এইভাবেই একদম তন্দুর হতে দিয়ে দিলাম। আসলে দোষটা আমারই, ওকে ঠিক করে আমি বলে দিইনি যে কিভাবে পিস করতে হবে, আর ওরও না অতটা খেয়াল ছিল না, আর কি মাথায় আসেনি, ভেবেছে এইভাবেও হয়তো হয়ে যাবে। বাট ইটস ওকে, কোনো ব্যাপার নেই। আবার একদিন ওরকমভাবে কাঠিতে দিয়ে গ্রিল করা যাবে বা তন্দুর করা যাবে, যেটাই বলো না কেন, যেটাই হোক না কেন। তো এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো সব আমাদের গ্রিলে দিয়ে দিচ্ছি। আর গ্যাসের সাথে যেহেতু এই গ্রিলটা খুবই ইজি, খুবই কনভিনিয়েন্ট হয়, তো এখন ভাবছি দুবারই দিতে হবে, কারণ একবারে সব আটবে না। তো দিয়ে এখন আমি নিচে গ্রিলটাকে অন করে দেব। অন করে দিয়ে না যাব একটুখানি আমার ব্যালকনি গার্ডেনে কিছু পুদিনা পাতা তুলবো। আর দেখতেই পাচ্ছ পুদিনা গাছগুলো একদম জঙ্গল হয়ে গেছে, এইগুলোকে না কাটলে আর আমি এগুলোকে সামাল দিতে পারবো না। তো যেহেতু একটু তন্দুর করছি, তন্দুরের সাথে কিন্তু গ্রিন পুদিনা চাটনিটা অনেক ভালো লাগে, তো সেটা করার জন্যই না আমি চলে এসেছি। আজকে ভাবছি ধনে পাতা ইউজ করব না, শুধুমাত্র এই পুদিনা পাতাগুলো দিয়েই আমি আজকে একটা গ্রিন চাটনি বানাবো। আর এত বড় বড় হয়েছে, গাছগুলোকে ট্রিমিং না করলে আর হচ্ছিল না। আর ভালোই হয়েছে, আজকে চাটনি করার অজুহাতে একদম গাছগুলো আমার ট্রিমও হয়ে গেল। দেখো এক ঝুড়ি আমার পুদিনা পাতা উঠেছে। তো এগুলো নিয়ে চাই ঘরে গিয়ে একদম এখন চাটনিটা বানিয়ে ফেলি। তো চাটনিটা বানানোর জন্য এখানে আমি 2 টেবিল স্পুনের মতো দই নিয়ে নিচ্ছি। আজকে দই দিয়ে বানাবো, আর ধনে পাতা তো দেবো না, প্রথমেই বললাম। তো যত পুদিনা পাতা তুলেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে দইয়ের পর দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দেবো, বেশি ঝাল করব না। আর এখানে আমি 2 বড় কোয়া রসুন নিয়েছিলাম, ওটা নেওয়ার পর একটু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি, ব্যাস। তারপরে আমার চাটনিটা ব্লেন্ড করে রেডি। এই দেখো আজকে কিন্তু আমাদের রাতের ডিনার একদম রেডি হয়ে গেছে। পরে চাটনিতে একটুখানি আমি লেবুর রসও মিশিয়ে দিয়েছিলাম টক ফ্লেভারটা আনার জন্য। তাহলে চলো আজকে একটা লম্বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, সাথে কিছু ইনফরমেশনও শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিও, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।